আজ মাত্র ঘুম থেকে উঠেছি, এখনো বিছনাত হুতন রয়েছি। আপনারা কইবা স্কুল ঘর এখান অন্যরকম দেখা যায়, হাসা কথাও এখান অন্যরকম ঘর অন্য জায়গাত আইছি। কেতার লাগে অত খাস খামর মাঝে আরেকবার ইয়ে থাকি। আর সারাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা, সারাটা ভিডিও দেখবা। খুব পেরেশানির মাঝে একটা ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা হরা ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পারা রেজার বাবা খানো বনো আর রেজারও হিও আসন। তো আমি এখন মাত্র ঘুম থেকে উঠেছি, উঠি আপনাদের কথা মনে হইলো হইলাম মতিওতে আরম্ভ করিলাই একটা ভিডিও। আর এখন কু ভাবি এসা ডালিতরা চা খাইমু, চা খাইয়া সারাদিন কিতা করি আমার বাড়িতেও যাইমু, আপনাদের লগে শেয়ার করবো। গাইস আমি শখে নাই রাইছি, এইলা কোনো কথা নাই। আমার বাড়ির নিচে গড়ের তলে ফ্লোরও খাম চলে, আর ফ্লোরও খাম চললে গড়ে থাকা যাইতো না। আপনারা বুঝতে পারা, ফাড়া মারলে উড়িলে গড় নষ্ট হয়ে যাব। এর কারণে বাচ্চা লইয়া মাত্র 2 রাত করে লাগিয়া আমার এক বাইর করে আইসি, ওখানে তাকিয়া যাইমু বলতে সময় আমার বাড়িতে যাই আর গরো বাই আর তার 2 বাড়িও আঠি। আর চাইছিলাম আফার বাড়িও তাকি জিমু, বাবি মানলা না কইলা না অন্য তাকে যাও। তো এখানেও বাবি রান্দিতরা আলু বেগুন ভাজি করা, মাছ রান্ধিরা, আরও কিতা কিতি আছে আমি আপনাদের লগে শেয়ার করবো। আর এখন আমি যাইমু আমার বাড়িত গিয়ে আপনাদের দেখাইমু আমার বাড়িত কতখান খাম হইল। গত 2-3 দিন তাকে ভিডিও দিতাম পারিয়ার না, তো ভিডিও না দিলে আমার চ্যানেল তো র্যাঙ্ক কমব, ডাউন হইব, এমনিতেই ডাউন আছে, আরও ডাউন হইব বা কোনো রকম সফল হইবার কোনো পথ নাই। এর কারণে অত পেরেশানির মাঝে একটা ভিডিও শেয়ার করি, আপনারা দেখুন করিয়া। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো হইতো না, ইউটিউবার শেয়ার কিতা করতা, মানে লাইক কমেন্ট করবা। আপনারা লাইক কমেন্ট দেখলে ভালো লাগে, মানে খুশি লাগে মনের মাঝে। এখন বাতাবো লাগাই এখনো সম্পূর্ণ নাই, তো আমি একটু ভিডিও করলাম। এটা থোড়া ভিডিও করছে গেছে আমার বাই এখন বাড়ি, তার যে সরম করে গিয়ে ভিডিও করতে সময় তা তোরা আর লুকাইয়া জাফারি তোরা ভিডিও করছি, আমার খালি সরমের শেষ। এখন আমি দেখাই আর আমার বাই মুরুখ ফালিছেন, দেখতে পারা ইটা ফার্ম মানে পোলট্রি মুরুখ এটাও না, এটা কয়লার না বয়লার কিতা হয় না। আসলে এটা মুরুখ ফালিতে হইলে তার তলে যে যত্ন করতে লাগে, ডেইলি তার সাফ করা মানে করা, এরপরে তারে খাবার দিতে লাগে, সারা রাত লাইট অন করিয়া রাখতে লাগে। এটা ময়দান দেখিয়া ঘুমাই নানি না কিতা আল্লাহ জানি, এটা ময়দান দেখুন আন্দাই রইলে এটা মরি যাইন বুঝি। এরপরে মানে ডেইলি মনে হয় 200-300 টাকা, এখন ছোটো আর মনে করো 200-300 টাকা ওলা খাইবা, আর বড় হইলে আরও বেশি খাইবা। ওলাইতে খাইয়া এরপরে গিয়া লাভ পাইতা। যত দিন ফালিতে আইতা বাক্কা কতদিন থাকি ভালো হয়নি। তো আমি একটু শেয়ার করলাম আপনাদের লগে। আজকেও কিছু মোরগ বাজারও নিছেন গিয়া, আর কিছু রয়েছে বাড়িত, আরও বেশি আসন। তো একটু ভিডিও করলাম, তো তা মানে সুন্দর লাগে আসলে দেখতে। আর এখন গাইছে হঠাৎ আমরা লাগা বাড়ি একজন বেটা, আমরা খালা সম্পর্ক, তানোর জামাই খুব মুরব্বী আরে, তো তানোর স্ট্রোক করে লাইছে। তো গেছি এইসব গেছুন দৌড়াইয়া, আর হঠাৎ অসুবিধা বেশি হিসাবে হয়ে যাইয়া মানে মারা যাইবা না খেলাওয়ালা, একদম লাগা বাড়ি বাড়ি এলে একটু ঘুরিয়া যাইতে লাগে। তো গিয়া দেখি ওকে আইসি, আইতে সময় একটু ভিডিও করলাম আমার বাড়ির আশেপাশে। তো এটা আমরা গ্রামও বলতে সময় বাড়ির আমরা ফুরকি ফারও লাগাইয়াও বাড়ি আর ওগুলার দ্বারও আমরা ফুকরের ফারও বাড়ি, কিন্তু যাইতে হইলে একটু ঘুরিয়া যাইতে লাগে। তো ফুকরের ফারে দিক গিয়া যাইবার কোনো পথ নাই, আর বাঁশবির এরপরে যাইবার পথ নাই। এর কারণে ঘুরিয়া যাইতে গিয়া একটু দূরই বোঝা যায়, না হইলেও বাড়ি আর বাড়িও ওগুলা। আর যাইতে যাইতে একটু ভিডিও করছি, তো দেখতে পারা মানে দুঃখ লাগছে আসলে, বাঁচিয়া থাকুক দোয়া করে। আর এখন আমি আমার গরু আইসি গেছি, গরু আপনাদের শেয়ার করি। গতকালকে বিকালে আমি আমার বাবার বাড়ি গেছি, তো মানে রেজা আর হির স্কুলের ইউনিফর্ম লইয়া জাস্ট গেছি গিয়া, আর গার কাপড় দিচ্ছি, আর কিচ্ছু নিছি না, খালি স্কুলের ইউনিফর্ম আর স্কুলের ব্যাগ লইয়া গেছি গিয়া, আর তারা স্কুলে যাইবার লাগিয়া আর কিছু নিছি না, সব তো গরু রয়েছে। আর মানে গরুর তলে রেজার বাবা গতকালকে সারা রাত কাজ করছেন, আর ফজর আজানো একটু আগে গেছেন গরু, ওলা একটা অবস্থা। আর তো একলা একলা কাজ করতে গাইছে, মানুষ তো নাই আর যেটাও কাজ করে না রে, সব একলা একলা আস্তে আস্তে করতে লাগে। তো একদিনে বেজান কাম হয়েছে আলহামদুলিল্লাহ, বেশ কাম হয়েছে একদিনে অতখান করার কথা নাই, মানুষে 2-3 জন থাকলে গিয়ে অতখান করতা, কিন্তু তাই একলাও। আর আমার এক বোনের জামাই আর তাই নয় দিনও সাথ দিছেন। তো 2 জন আসলা দিনও আর রাত করে যায় বাবা একলা।
আর আজকের দিনে আর রাইতে রেজার বাবা একলা মানে ফিনিশিং দিবা গরম নিচ্ছে ফিনিশিং হইতো আর ডালাই হয়ে গেছে গরম নিচ্ছে এখন খালি ফিনিশিংয়ের কাম হইব তো ফ্লোরের কাম শেষ ফিনিশিং দিবা আজকের রাইতে আর আজকের দিনে দিয়া ফিনিশিং দেওয়ার পরে আইজিমু গরো আর গরো কোনো খাম নাই গাইস খাম নাই নাই খামর অভাব নাই অত খাম আছে কিন্তু আর কোনো খামও লাগবার মানে আল্লাহ দেখরা মানে কোনো খামও লাগতাম না বর্তমানে জেলা দেখরা আরে ওলাও থাকবো দরজা জানালা ইতা কিচ্ছু লাগাইতাম না জেলা আছে ওলাও থাকুক আর বারিন্দা দেখতে পারা বারিন্দাও গামা করে বানাইছিলাম কিন্তু বারিন্দার ফ্লোরের কাম কিচ্ছু হইতো না জেলা আছে ওলা থাকবো নিজে কিছু এমনি জালু উড়ু দিয়ে রাখবো ওলাও আরে তো বারিন্দাও ওলা থাকবো আর কোনো কাম হইতো না জেলা আছে ওলাও থাকবো তো যতখান হয়েছে ততখান আলহামদুলিল্লাহ আর যতখান হয়েছে ততখান একমাত্র আমরা জানি আর যে কিলা হয়েছে আর কিলা কিতা আল্লাহ জানটা আর আমরা জানি আর এটা কি বেশ কিছু আর কোনো সুন্দর করবার কোনো ইয়ে করবার এখন কোনো আর মনও নাই গেছে একদম ঠান্ডা নি ঠান্ডা হয়ে গেছে গিয়া অত আনু বেশ আল্লাহ করাইছেন যতখান আর এই স্বপ্নর বাড়া হয়েছে ওখানো আমি বুঝি আর যে স্বপ্নর বাড়া হয়েছে তখন যেন করার কথা নাই তো ফ্লোরও খুব একটা ইয়ে লাগছে না পাথর আসলো আর বালি পাথর আসলো সিমেন্ট মনে হয় 6 ব্যাগ না 7 ব্যাগ সিমেন্ট খাইছে তো 7 ব্যাগ সিমেন্ট খাইছে আর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন খালি ফিনিশিং দিবা রেজার বাবার অবস্থা অত খারাপ হয়েছে মানে একদম ফাড়া মারতে সময় তানোরে হাড় দরের ওলা একটা অবস্থা মানে ফাও সিমেন্টে খাই গেছে আর সিমেন্টে ফাও খাওয়ার পরে গাইস এমনি ফাও তুরা আত তুরা খাটি গেলে মানে অতখান অসুবিধা হয় না কিন্তু সিমেন্টে যখন খায় তখন খুব বেদনা আমার খাইছিল আমার জানা আছে আমার হাতের মাঝে 2টা আঙ্গুল না 3টা আঙ্গুল সিমেন্টে খাই লাইছিল একটু একটু জায়গা তো কতখান যেন কষ্ট আর কতখান বেদনাও ইতারই বোঝা যায় এটাকে খাটিলেও অতখান বেদনা হয় না তো রেজার বাবার ফাওয়ার মাঝে ফাওয়ার নিচে আর কত জায়গা খাইছে 500টা আঙ্গুলের নিচ খাই লিছে এরপরে খাইলেছে মানে ফাড়া মারতে তার খুব বেশি বালি লাগে গেলে আর আরও বেশি অসুবিধা করে তাই কেতা করতে এখন যে ইয়ে নাইনি কেতা হইন ডুঙ্গা হই আমরা হইন মাইকা হইন ডুঙ্গা হই আমরা এটা পলিথিনের তো এক দেশের গালি আর এক দেশের গুলি আপনারা হয়তো আসিতে পারেন জানি না আপনারা কেতা হইন তো ওটা দিয়ে আর ফাওয়ার মাঝে তো ফাড়া মারবা ওলা একটা অবস্থা মানে এটা কি খালি ফাও ফাড়া মারতে পারতাম না চপ্পলও ফাড়া মারতে পারতাম না তার অসুবিধা আর দুঃখ পাইলাই ওলা একটা অবস্থা আর এখন আমি বাড়িতে কি গড় আপনার দেখাই আর দেখতে পারা তো গড় ওখান বাড়িতে কি বারিন্দা উরিন্দা তাকে আর ওখান গড়ন নিজ কমপ্লিট করিয়া আই যে মোক গড় কমপ্লিট তো আজকু ফিনিশিং দিলাইলে খাইলকুর দিন মনে করো একটু রেস্ট থাকবো গড়ে পানিও নিয়ে খাইব ফাড়া উড়া মারতা না কাঁচা কাঁচা ফাড়া মারা যায় না তো খাইলকুর দিন বাদে ফরুকুর দিন আল্লাহর হুকুম হইলে আইমু আইয়া এরপরে মানে সামান টামান সব কিছু জায়গায় মেলিয়া রাখবো বা আটিতে বইতে ঘুমাইতে একটা শান্তি পাইমু তো এর কারণে মানে খুব বেশি আমার অশান্তি লাগে হইলাম এটা আর বাদ দেও ফাঁকার গড়ইলেও গাইছে আপনারা দেখতে পারা বেড়ার মাঝে কিন্তু প্রায় জায়গার ঠিনও আছে তো হলাও মানে থাকবো অসুবিধা নাই তখন থাকুক গড় আর এটা কি বেশ কিচ্ছুর কাম নাই যতক্ষণ আছে তখন আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে থাকতাম পারমু এখন আর মেঘ তুফানের সময় এত বেশি ডরাইতাম না আর বাল মানে আছে না নি আগে যেটা কষ্ট আসলো তার সে এখন আর কষ্ট থাকতো না ওখানে বেশ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আপনারা সবই কথা বললেন নেই আর শেষে আমার ভিডিও দেখলা একটা কমেন্ট করবা খুব পরেশানির মাঝে একটা ভিডিও শেয়ার করছি ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আমার লাগিয়া আজকে তখন থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ।